রাধে রাধে বন্ধুরা, আমি অঞ্জলি গুণ আপনাদের সঙ্গে কৃষ্ণ কথায়। আজকে বলবো শিব মহাপুরাণ থেকে শিব কথা, কারণ এখন শ্রাবণ মাস চলছে। কালকে শুনেছিলেন 12 জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথের কথা। আজকে শুনবেন 12 জ্যোতির্লিঙ্গের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের কথা, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের কথা। এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গটি অবস্থিত অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে শ্রী শৈলম পর্বতে। শিব মহাপুরাণে রুদ্র সংহিতায় লেখা আছে এক পৌরাণিক কাহিনীতে যে কার্তিক আর গণেশ দুইজনে কৈলাস পর্বতে কথোপকথন চলছিল, তাতে দ্বন্দ্ব বেঁধে যায়। এবার পিতামাতা বুঝতে পেরে তাদেরকে ডেকে পাঠায়, তা দ্বন্দ্বের কারণ জানতে চায়। তখন পিতামাতাকে দুইজনে দ্বন্দ্বের কারণ বলে যে আমরা বিবাহের জন্য দ্বন্দ্বের আলোচনা করছিলাম। তখন পিতামাতা বলল যে শোনো, তোমরা দুজনেই পৃথিবী পরিক্রমায় বেরিয়ে পড়ো এখনই। যে পরিক্রমা সব থেকে আগে করে আসবে আমরা তার বিয়েই প্রথমে দেব। তারপরে কার্তিক আর গণেশ দুইজনেই ভাবলো। গণেশ কী করলো, কার্তিক কী করলো, ময়ূর নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো। সে ময়ূরে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করতে লাগলো। গণেশ ভাবলো আমি তো একটু চেহারায় ভারী, আমি তাহলে কি করে পরিক্রমা করব, আমার দ্বারা তো সম্ভব না। সে বসে বসে ভাবতে লাগলো। ভাবতে 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 এবার দেখছে গণেশ তো বুদ্ধির দেবতা। তখন সে বুঝতে পারলো যে মনে মনে ভাবলো আমার তো পুরো পৃথিবী আমার পিতামাতা, তাহলে কেন না আমি পিতামাতাকেই পরিক্রমা করি। তারপরে পিতামাতাকে বলল আপনারা একটা আসনে বসুন। তা পিতামাতা মাতা পার্বতী আর পিতা মহাদেব দুজনে একটা আসনে বসলো। গণেশজি তার মূষকে চেড়ে তার পিতামাতার পরিক্রমা করলো 7 বার। পরিক্রমা করার পরে বললো আমার পৃথিবী ভ্রমণ হয়ে গেছে, কারণ আমার পিতামাতাই আমার পৃথিবী। এই শুনে শিব মহাদেব খুব খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন, আর তার বিয়ে হয়ে গেল ঋদ্ধি সিদ্ধির সঙ্গে। এবার কিছুদিন পর কার্তিক আসলেন কৈলাসে, এসে দেখে যে গণেশের বিয়ে হয়ে গেছে। সে মনে মনে খুবই কষ্ট পেল। কষ্ট পেয়ে তখনই সে কৈলাস ছেড়ে চলে গেল শ্রী শৈলম পর্বতে। সেখানে গিয়ে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে তার আরাধনা করতে থাকলো। এইদিকে পার্বতী কৈলাসে পর্বতে থেকে থেকে তার মনে খুব কষ্ট হচ্ছিল ছেলের জন্য। সে শিবশম্ভুকে বলল যে মহাদেব আমাকে একটু শ্রী শৈলম পর্বতে নিয়ে চলুন, আমি কার্তিকের সঙ্গে একটু দেখা করব। তা মহাদেব তাকে নিয়ে গেল। এবার কার্তিক শুনতে পেল যে পিতামাতা তার সাথে দেখা করতে আসবে। সে রাগ করে 12 কিলোমিটার দূরে চলে গেল। এইবার শিব শম্ভু মাতা পার্বতী দুইজনে ওখানে বসে অপেক্ষা করতে থাকলো। অপেক্ষা করতে করতে এবার শম্ভুনাথ ওখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হয়ে গেল, আর মাতা ওখানে প্রতিষ্ঠিত হয়ে গেল। তাই মল্লিকা অর্জুন নামে ওখানে প্রতিষ্ঠা হলো। মল্লিকা হচ্ছে মাতার নাম, আর অর্জুন হচ্ছে শিবশম্ভুর নাম। এবার ওখানে সতী যখন দেহত্যাগ করে তার একটি অংশ ওখানে পড়েছিল, তাই ওইখানে মাতারও পূজা হয়। কৃষ্ণপক্ষে মাতা ওখানে অবস্থান করে, আর অমাবস্যা পক্ষে পিতা মহাদেব ওখানে অবস্থান করে। রাধে রাধে। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে।